হে হাই এভরিওয়ান, আমি মনামি আর আমার চ্যানেল রোমো লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। তো আমার গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। আমার জ্বর আছে 2-3 দিন ধরে, তাই আমি ভিডিও পোস্ট করিনি এই 2-3 দিন। তো যাই হোক, তো আজকে দিনে ব্লগটা শুরু করা যাক তাহলে। তো প্রথমেই আমি রোহিতদের বাড়িতে গেছিলাম, তারপর ওদের বাড়ি থেকে যাচ্ছে এখন হচ্ছে একটু হাইওয়ের দিকে। আমরা একটু চা খেতে যাচ্ছিলাম, আর সেদিন আমার শরীর মোটামুটি ঠিক ছিল। এবার ওর ঠান্ডা লেগেছিলো, এবার ওর সাথে আমি ছিলাম, আমারও ঠান্ডা লেগে গেছে। তো আমার রাত মানে এই যেই দিনে আমি ব্লগ করেছি সেই দিন রাত থেকেই আর কি আমার শরীরটা খারাপ। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম হচ্ছে হাইওয়ের দিকে, ওখানে গিয়ে একটু চা টা খাবো, আড্ডা মারবো। ওই কারণে আমাদের ছোটোখাটো কোথাও কথা বলার হলে বসে, তাহলে আমরা এই হাই রোডে চলে আসি। হাই রোডে এসে আমরা চা টা খাই, ব্যাস আমাদের কথাও হয়ে যায়, আমাদের ঘোরাও হয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাপার। দেখো আমরা যাচ্ছিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাই রোড না, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো ওটার ওপর মানে ওটাকেই সবাই হাই রোড বলে দেয় এখানে। যাই হোক, তো এখানে দেখো চা নিয়ে নিয়েছি। আর আমরা যে দোকান থেকে অল টাইম খাই চা, বড়মার দোকান, সেইটা ছিল না, এটা একটা অন্য দোকান ছিল। আমি জানি না ওই দোকানটার আমি কোনো অস্তিত্বই দেখলাম না। তো আমরা বেশিক্ষণ সময়ও ওখানে ওয়েস্ট করিনি, কেননা ওই দোকানের চা ছাড়া ভালোও লাগে না। তো একটা নর্মাল দোকান যেটা পেয়েছি হাতের কাছে, ওটাই খেয়ে আমরা বেশিক্ষণ বসেও নি, চলে এসেছি। ভাইবটাই ম্যাচ হয় না আর কি। যাই হোক, তো আমরা বাড়ি চলে আসছিলাম, তো বাড়িতেও দিয়ে গেছিলো। তারপরে মা বললো একটু ডিমের ভুজিয়া করে দিতে, তো ওটাই করছিলাম। আর তোমাদের রেসিপিটাও চলো শেয়ার করে দিই। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু আছে। আর আমি এরকমভাবেই ডিম ভুজিয়া করি, তোমরা পারলে একদিনকে করো। আমি আগে ডিমটাকে ভেজে নিয়েছি নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে, আর তেল অনেক কম পরিমাণের দিয়েছি। তেল বেশি দিলে এটার টেস্টটা হবে না, আগে ডিম ভেজে নিলে অল্প তেলে ভাজবে। তো ফার্স্টে তেল গরমের মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি, আর তারপর রসুনটাকে খুব ভালোভাবে আর কি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। একদম যখন লাল লাল হয়ে এসছে তখন আর কি ওর মধ্যে আলু দেব। তো এখন দেখো আমি খুব ভালোভাবে নাড়াচ্ছি যাতে লাল লাল হয়ে যায় একদম। তো আবার পুড়িয়ে দিলে হবে না, একদম লাল লাল করে ভাজতে হবে। আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছি, দেখো ঠিক এইরকম লাল হয়েছিল। তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে আলুগুলো, যেগুলো কাটা ছিল। তো এখানে খুব ভালোভাবে আলুগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। আর আমি একটুখানি অল্প একটু নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর দেখো আমার আলু ঢাকা দিয়ে আমি যেহেতু বাথরুমে গেছিলাম, এসে দেখি এরকম একটু পুড়ে পুড়ে গেছে, গায়ে গায়ে লেগে গেছে। তোমরা খেয়াল রাখবে যাতে এরকম না হয়। তো যাই হোক, আমি তারপরেও পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে ম্যাগি মশলা দিয়ে ভেজে নিয়েছি। আর যেহেতু একটু পুড়ে গেছিলো তাই মধু দিয়ে দিয়েছি। তো তোমাদের এই টিপসটা বললাম, যদি কোনো দিন কোনো কিছু এরকম পুড়ে যায়, অল্প একটু মধু দিয়ে দেবে, দেখবে টেস্ট ভালো আসবে, পোড়ার গন্ধটা অত বোঝা যাবে না। তো এখানে আমি ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।